একটা নেশা অনেকে এইভাবে হাঁটতে হাঁটতে মানে খেলতে হয়েছে ভাইরাস বিবেকানন্দ কইছে ঘরে বইয়া কিতা কর ব্যাট করার থেকে ফুটবল খেলা অনেক ভালো আইসো ফুটবল খেলা খেলাধুলা করবো তোমার অনেক ভালো কিন্তু আমরা সবাই মোবাইল চালাই মোবাইলে গেম আছে আগে আমরা দুর্বার খেলতাম গোলাপ খেলতাম কাবাডি খেলতাম শরীরে ফিটনেস বাড়তো আর্মি বিএসএফ সিআরপি সিএসএফ পুলিশের মাধ্যমে দেখতাম এখন কোনো বলারে মেতে গেছে শুধু মোবাইল খেলা নেশা করে এদিক থেকে আমরা সবাই কি হইতেইব ঠিক আছে সবাই আমরা কি হইতেইব এটা থেকে আমরা বাঁচতে হইব নেশা থেকে বাঁচতে হইব নেশা যুবক সমাজে ধ্বংস করে দিতে হবে ঠিক আছে পড়ালেখা থেকে ডিস্টার্ব করতে আছে মোবাইল তোমার জীবন নষ্ট করতে আছে এদিক থেকে বাঁচতে হইব অনেক বিদেশি লোক আছে অনেক মানে সমাজের মধ্যে লোক আছে যে তোমরা কি করবো এই বন্ধু আমরা মদ খাইমো গাঁজা খাইমো খাইয়া খাইয়া তোমার নেশাগ্রস্ত বানাইবো মানে তোমার বাপে রাত যায় একদিন খাইবা তুমি আরেকদিন করে চলো বন্ধু আবার খাই চলো বন্ধু আবার খাই ঠিক আছে তোমাদের প্রিয়ার গ্রুপ আছে সমসাময়িক বন্ধুরা তোমার নষ্ট করবো বা কেউ তোমার লাগা দিল এই আরে সেই স্টুডেন্টরা খুব ভালো ছিল পড়ালেখা ভালো তারই তো আমরা বলে পড়ালেখা তো ভালো না হচ্ছে তুমি এখানে আমরা যদি তোমাদের চিন্তা ভবিষ্যৎ চাকরি বাকরি সব কিছু সাথে আমরা পড়ালেখা দিচ্ছি আমরা বাদ করি 2 নম্বর আমরা ইয়ং জেনারেশন সবাই আজকাল আমরা কি করি বাইক সাইড চালাই গাড়ি টাড়ি চালাই দেখা যায় আমরা কি করি হেলমেট ইউজ করি মানে ভারতবর্ষে ওই 2003 সালে একটা ডাটা দেখছিলাম 2.5 লক্ষ বলে অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে হলো 2 লক্ষ বাইক ছিল আর বেশিরভাগ লোক মারা গেছে ইয়ংগুলো হয় তারা হেলমেট ইউজ করে আমরা বাইক চালাইতে মোবাইলে কথা কই বাইক চালাইতে কি করি ওভারটেক করি হেভি স্পিড দেই আমি কত আমার বাইকের কত স্পিড দেখাইতে আসি মস্তানি করি যেই মা বাবা তোমাকে ফালছে এত কষ্ট করতে ছোটবেলা থেকে তোমার বড় করছে মা বাবার যে আশা আকাঙ্ক্ষা আমার ছেলে বড় হলে আমার বৃদ্ধকালে আমার মা ছেলে আমার দেখবো আমার সম্বল এই ছেলেটা আমার সংসারে হাল ধরবো এই ছেলেটা আমাকে বাঁচাইবো দেখবো চলবো এক মিনিটের মধ্যে 1 সেকেন্ডের ভিতরে আমরা জীবন ধরে কুরবানি দিয়ে বাইক চালাইয়া হেলমেট না দিয়ে ওভার স্পিড করে নেশা খাইয়া নেশা খাইয়া বাইক চালা নেশা খাইয়া গাড়ি চালা ওভার স্পিড করে এইগুলিকে আমরা ঠিক আছে তারপরে আমাদের যে মহিলারা আছে সমাজে ঠিক আছে মহিলারা কি দিতেইব পড়ালেখা করাইতেইব মহিলারা দেখবা মা বোনেরা বাড়ির মধ্যে প্রথমে রান্না বান্না কাজকর্ম করে আর পুরুষ লোকেরা কাজকামার করে ব্যবসা করে চাকরি করে রাবার বাগানে কাজ করে কৃষি কাজ করে গরু ফলে কুকুর ফলে ঠিক আছে বাইরে বাইরে কাজ করে কিন্তু মহিলারা কোনো সমাজের দাম নেই মহিলাকে বাড়ি করে বাচ্চারা লালন পালন করে রান্না বান্না করে হ্যাঁ কোনো পুরুষ নেই কিন্তু তুমি একটা লোক একটা দেখো তোমার বাচ্চারা ভালো লাগে কত টাকা লাগে একদম রান্না করে না মাটি দেখো কত টাকা লাগে মহিলারা অনেক কাজ করে তারপর আমরা পড়ালেখার সুযোগ দিই না তারপর আমরা টর্চারিং করি তাদেরকে মারি ঠিক আছে তো সবসময় রাখতেইব মহিলারও সমাজের অর্ধেক ঠিক আছে তারও শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে উন্নতি হতে হবে তারও পড়ার চান্স দিতে হবে তারাও যাতে শক্তিশালী হয় তারাও যাতে উমেন এম্পাওয়ার হওয়া হয় ঠিক আছে তারপরে আমরা সমাজে কাজের সমাজে যদিও কম দাউরে সিস্টেম কম কথা এত লক্ষ হলে বিয়া করবো বাইক হলে বিয়া করবো গাড়ি হলে বিয়া করবো নারী বিয়া করতাম না খেয়া নইলে বিয়া করতাম না তারপরে মহিলারা অত্যাচার করি ঠিক আছে এইগুলির উপরে আমরা সবাই জাগ্রত থাকতে হবে আমরা ইউথ আমরা সমাজের আয় না আমাদের দিকে আর 10 জন লোকে শিখবো আমরা সবসময় কী করি আমরা দেখা যায় যেটা রাস্তা থেকে ভটকে যায় ঠিক আছে নেশাগ্রস্ত হইয়া যায় ঠিক আছে নি মহিলারও পরিষ্কার করি একটা রাস্তা মেয়ে রাস্তা দিয়ে যাইতে আসে তার উপর সরকারে ভালো মেয়ে সুন্দর মেয়ে পড়ালেখা ভালো তারা রাস্তা যায় স্টিচিং করি হ্যাঁ টিটকারি মারি তো দেখা যায় যেটা মেয়েরা তোমার ধরে আমার ধরে স্কুলে যেতে পারে না স্কুলে যাইতে পারে না স্কুল হয় না মেয়েদের উপরে বিভিন্ন হ্যাঁ করার চেষ্টা করে ভাগা নেওয়ার চেষ্টা করে এটা রক্ষা করতে হবে এটা একটা সম্পদ সমাজের ঠিক আছে নজরুল ইসলাম কোথায় না কাজী নজরুল ইসলাম বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর অর্ধেক তার সৃষ্টি আছে নারী অর্ধেক তার নয় পৃথিবীতে আমরা জানি নারী পুরুষ সমান আর আজকাল আমরা কি করি পেটের মধ্যে থাকতে যদি বাচ্চা হয় ওই যেমন উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা মধ্যে গেলে তো যদি পেটের মধ্যে মাইয়া বাচ্চা হয় আগে তারা কোনো গ্রাজু করে আইডেন্টিফাই করে এটা মেয়ে আর এটা মার মেরে ইঞ্জেকশন দিয়েছে ঠিক আছে যদি আমাদের দেশে দিকে নাই না দেয় মনে অনেক আছে এরা মাইয়ারে চিন্তা করে মাইয়াকে বড় হইলে তারা পড়াইতেইব বিয়ে দিতেইব এটা তো আমার কোনো সংসার কাজে লাগবে না আমি তো মায়ের ঘরে হয়েছি আমারও তো বোন আছে আমারও তো মা আমার যদি মা না থাকতো আমি করতে হইলাম তুমি করতে হইলে তো মায়ের যাতে নারীর কাছে নারীর সমাধান উদ্যোগ করতে হবে তারা যাতে পড়ালেখা ভালো হয় দেখতে হবে আমরা ভালো করতে হবে খেলাধুলা করতে হবে মোবাইলের মধ্যে ইংলিশ থাকা যেত না মোবাইল হিসেবে এডুকেশন মোবাইল রয়েছে হ্যাঁ এটার মেরিট ডিমেরিট আছে
যে 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 যারা দেখবা নিট এক্সাম দেয়, যে আইএস পরীক্ষা দেয়, ভালো ভালো পরীক্ষা দেয়, যা এবার দেখি গত বছর যারা যে নিটে অ্যাডভান্টেজ পাইছে, বুঝাইছে কি মোবাইল ইউজ করে, হাতে একটা কিপ্যাড মোবাইল দেয়, এটা তো অ্যান্ড্রয়েড কিপ্যাড মোবাইল বুঝিনি, যেটা হয়তো কোনো নাম্বার মানে শুধু টিপটা, না ভালো কথা বলে, না ভালো আছে, তুমি ভালো আছো না, এতটুকু।